আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কিছু কিছু ভিডিওকে কাটছিট করে কিছু লোক টিকটক এবং ফেসবুক পেজে এবং ফেসবুকে, ইউটিউবে বি- এতভাবে মানে এগুলো ছাড়তেছেন আহ, ভুলভাল বানিয়ে। যেমন আজহারে বলেছিলেন কোন এক সময় কোন কথায় কোন মাহফিলে আহ, নবীরা কোন নবীরা কি কি কাজ করছিলেন। আমাদের নবী সাল্লাহ সাল্লাম তিনি ছাগল চড়াইতেন, তো তিনিকে খাউবয় বলছিলেন। খাউবয় বলতে গিয়ে তিনি কি খাউবয় বলে এটা ডাকছিলেন মানুষদেরকে বোঝানোর জন্যে, মানুষদেরকে শেখানোর জন্যে কোন নবী কী কাজ করছেন সেটা বলতে গিয়ে তিনি বলছিলেন খাউবয়। খাউবয় তো আর তিনি ডাকেন নাই। তো আর কিছু আলেম হয় এটা বেয়াদবি করছে, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তওবা করতে হবে, এসব কথাগুলো উদ্ভট কথাগুলো বলতেছেন। সূরা বাকারার মধ্যে আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলে ডাকিও না। রাঈনা রাঈনা এই শব্দটি কখনো বলিও না। কাফেরদের এইসব কথাগুলো বলিও না। তো এইসব কথাগুলো কারা বলবে? তারা কাফেররাই বলবে, ডাকবে, এরা টিসকিরি মারবে। যে কথা তারা যত সব বেইজ্জতি করা যায় তারা সেভাবে এগুলো বলবে, তো তারা জাহান্নামী হবে, তাদের প্রতি শাস্তি হবে। তো আল্লাহ নিষেধ করছেন রাঈনা না বলার জন্যে, রাখাল না বলার জন্যে। তো আমাদের এই কথাগুলো বোঝার মাধ্যম দিয়ে মানুষ যখন বেশি বুঝে ফেলে তখন সমস্যা হয়ে যায়। তিনি বোঝাতে চাইছেন কি, আর মানুষরা এটাকে কাটছিট করে এটা মানুষদেরকে বোঝাচ্ছেন একরকম, তো মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তখন বলেছে ঠিকই তো, মিজানুর আজহারে তো বড় বেয়াদবি করছে। তখন মানুষ এরকম বলতে থাকে। সাধারণ মানুষ, আম পাবলিক আমরা যারা আছি, আমাদের কথার ভিতরে তো ট্যাক্সই নেই কোন কথা কোথায় কী বলি, কার প্রতি আমরা বলে থাকি। যেমন অনেকে বলে বেয়াদব বলে থাকেন, কাফের হয়ে গেছে, মুশরিক হয়েছে। তো আসলে এগুলো আদৌ ঠিক না। এই সমস্ত কথাকে কাটছিট করে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করে দেবেন। তিনি খাওয়াবো বলে তিনি ডাকেন নাই, আমাদেরকে বুঝাইছেন যে নবীরা ছাগল চড়াইছেন, নবীরা কষ্ট করছেন, নবীরা কি না করছেন ইসলামকে জয় করার জন্যে, মানুষকে প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের কাছে ধারে ধারে ইসলাম পৌঁছার জন্যে তারা শুরুতে কি করছেন, কষ্ট করছেন, মেহনত করছেন, এগুলো বোঝাতে গিয়ে তিনি খাওয়াবই, তিনি রাখাল ছিলেন, এগুলো বোঝাতে চেয়েছেন। তিনি তো আর খাওয়াবো বলে টিসকিরি মারেন নাই, এটা তো ছোট করেন নাই। তিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দাজ বোঝেন না? তিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়? তিনি কি সেটা বোঝে না? তো মানুষদেরকে বোঝাতে চায় একটা, আর আমরা সাধারণ আম পাবলিক মানুষ কিছু লোক একজন আরেকজন পিছনে হুট করে কোনো কিছু লাগিয়ে দেওয়ার জন্য এইসব কর্মগুলো করে থাকি। তো এই সমস্ত কাজ না করে সঠিক কাজটা করুন। ভুল হয়ে থাকলে ডাইরেক্টলি জানান, ফোনে জানান, ফেজ আছে ফেজে জানান, ইউটিউবে জানান। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি সুন্দর আলেম থাকে, জ্ঞান থাকে, আপনি সুন্দর করে তাদেরকে বলুন। কিন্তু ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনারা টিকটক বানিয়ে এসব কথাগুলো ছাড়েন, এই কথাগুলোর জন্য, এসবের জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। যদি দায়ী হয়ে যান, দুনিয়ার জমিনে যদি ক্ষমা না পান, তো আখিরাতের জমিনে তো কোনো ক্ষমা নাই। তখন কোথায় যাবেন? তো যে সমস্ত কথার কারণে মানুষ কখনো সংশোধন হবে না, সেই সব কথাগুলো আদৌ বলতে নেই। এটা ঠিক নয়। তো যে সমস্ত কথাগুলো বলছি, আমরা বলবো সব ভাই বোনদেরকে একজন আরেকজনের কথা শোনার পর যে কথাগুলো আমরা সমালোচনা করব, সমালোচনার চেয়ে বলবো আল্লাহ যে কথাগুলো বলেছেন যদি সঠিক হয়ে থাকে তাহলে আমল করার তৌফিক দান করুন, আর যদি সঠিক না হয়ে থাকে এই কথার উপর আরও বেশি বেশি যাচাই বাছাই করার তৌফিক দান করুন। প্রত্যেক মানুষদেরকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করতে শিখুন। ভুলভালগুলোকে গোপনে ক্ষমা করে দেন। ভুলভালগুলোকে আপনি যদি সমাধান করার যদি শক্তি, সুযোগ, সাহস থাকে, হিম্মত দিয়ে আপনি আপনার কাজ করে যান, কিন্তু এভাবে বেইজ্জতির মাধ্যম দিয়ে নয়। মিডিয়ার জগতে প্রচারের মাধ্যম দিয়ে এভাবে বেইজ্জতির টানা হেজরা করে গাল মুখ চিরে এভাবে নয়। শয়তানির রাস্তা ছাড়া ভালো রাস্তা দিয়ে মানুষদেরকে বোঝার চেষ্টা করুন। তো যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।